আচ্ছা, সো আমরা তোমার এরপরে যে এক্সারসাইজটা স্টার্ট করব এটা হচ্ছে ডাইনামিক্স চ্যাপ্টারের 9 এর এক্সারসাইজ। তো এই এক্সারসাইজে হচ্ছে আমরা প্রজেক্টাইলের ম্যাথগুলো ডিসকাস করি। তো আমরা জানি প্রজেক্টাইল হচ্ছে আমরা যদি একটা অবজেক্টকে এরকম এই গ্রাউন্ডের সাথে কোনো একটা অ্যাঙ্গেল ক্রিয়েট করে এরকম অবলিকলি থ্রো করি, তখন ওই অবজেক্টটার যে ট্র্যাজেক্টরিটা ফলো করে সেটা হচ্ছে একটা প্রজেক্টাইল, বা বাংলায় হচ্ছে প্রাস। অ্যান্ড এই প্রজেক্টাইল রিলেটেড যে ফর্মুলাগুলো সেগুলো এখানে লেখা আছে, আমি আরেকবার তারপর লিখে দিব। এই সবগুলো ফর্মুলা আমরা ফিজিক্সেও দেখছি, তো আমরা এখন এই ফর্মুলাগুলো একটু লিখে দিই, তাহলে তোমাদের বুঝতে ইজি হবে। আচ্ছা, আচ্ছা, সো আমাদের প্রজেক্টাইলের আইডিয়াটা ছিল এরকম যে আমাদের এটা হচ্ছে ভার্টিক্যাল অ্যাক্সিস বা ওয়াই অ্যাক্সিস, এটা হচ্ছে আমাদের হরাইজন্টাল অ্যাক্সিস বা এক্স অ্যাক্সিস। তো এখানে আমরা যদি একটা অবজেক্টকে তোমার গ্রাউন্ডের সাথে কোনো একটা অ্যাঙ্গেল ফর্ম করে থ্রো করি, তখন সেই অবজেক্টটার ট্র্যাজেক্টরিটা এরকম কিছু একটা হয়। ওকে, এরকম। সো সেই অবজেক্টটাকে যদি ধরো আমি এইদিকে ভি নট ভেলোসিটিতে থ্রো করি, ইনিশিয়াল ভেলোসিটিটাকে ধরো ভি নট বলি অথবা ইউ বলি, আমরা ইউজুয়ালি ইউ বলে থাকি। আর এইখানে এই অ্যাঙ্গেলটাকে যদি ধরো আমরা থিটা নট বলি অথবা ধরো আলফা বলি, আমরা ফিজিক্সে ইউজুয়ালি দেখছি ভি নট থিটা নট দিয়ে, এইখানে আবার দেখবা যে অনেক সময় ইউ আর আলফা দিয়েও বলা হয়। তো তখন এই প্রজেক্টাইলটার বেশ কিছু প্রপার্টি আমরা বের করতে পারি। সেগুলো হচ্ছে এরকম যে এই প্রজেক্টাইলটার যে কোনো একটা মোমেন্টে আমি যদি একটা পয়েন্ট নেই, সেই মোমেন্টে ওর ভেলোসিটি যদি ভি হয়, ধরো সেই যে কোনো একটা মোমেন্টে ওর ভেলোসিটিটা হচ্ছে এই পয়েন্টে যে ট্যানজেন্ট ড্র করলে যেদিকে হবে সেই দিকে। সো এই পয়েন্টে ওর ভেলোসিটি হচ্ছে এই ডিরেকশনে। আমি যদি এখানে একটা ট্যানজেন্ট ড্র করতে পারতাম সেটা এরকম হইতো। সো সেই ভেলোসিটিটা যদি ভি হয়, আমরা তাহলে বলতে পারবো এই ভি এর যে হরাইজন্টাল কম্পোনেন্ট বা ভিএক্স বা আনুভূমিক উপাংশ, সেইটা এই ইউ এর আনুভূমিক উপাংশের সমান থাকবে। ইউ এর এদিকে কম্পোনেন্ট হচ্ছে ধরো ইউ এক্স। এটা কেন ইকুয়াল থাকবে? আমরা জানি যে হরাইজন্টাল ডিরেকশনে কোনো ধরনের অ্যাক্সেলারেশন নাই, সো ভিএক্স ইজ ইকুয়াল টু ইউ এক্স। আর এই পয়েন্টে, এই পি, এটা ধরো পি পয়েন্ট, এই পয়েন্টে যদি আমাদের এই অ্যাঙ্গেলটা এই হরাইজন্টালের সাথে এই ভেলোসিটি যে অ্যাঙ্গেল ফর্ম করে সেটা যদি থিটা হয়, তাহলে আমরা বলতে পারবো যে ভিএক্স হচ্ছে ভি কস থিটা আর ইউএক্স হচ্ছে ইউ কজ আলফা। এই দুইটা অলওয়েজ ইকুয়াল থাকে। আচ্ছা, সো এটা আমাদের একটা প্রাইমারি আইডিয়া যে একটা প্রজেক্টাইলে হরাইজন্টাল সবসময় ভেলোসিটির হরাইজন্টাল কম্পোনেন্টটা সেম সেম থাকবে, ভার্টিক্যাল কম্পোনেন্টটা বাড়বে কমবে, কারণ ভার্টিক্যাল ডিরেকশনটাতেই জি এর ইফেক্টটা থাকে। আচ্ছা, এখানে আমাদের ইনিশিয়াল ভেলোসিটির এই ভার্টিক্যাল যে কম্পোনেন্ট, এটাকে আমরা ধরো ইউ ওয়াই বললাম। সো এই ইউ ওয়াই আর এই যে কোনো মোমেন্টে আমাদের ভেলোসিটির যে ভার্টিক্যাল কম্পোনেন্ট যেটা হচ্ছে ভি ওয়াই, এই দুটোর মধ্যে রিলেশন হচ্ছে জাস্ট একটা আপওয়ার্ড থ্রোন অবজেক্টের মতো, যেই দিকে এখানে নিচের দিকে জি কাজ করে। দ্যাটস ওয়াই আমরা বলতে পারবো যে ভি ওয়াই ইজ ইকুয়াল টু ইউ ওয়াই মাইনাস জিটি। যত টাইম যাবে ভেলোসিটিটা এভাবে কমবে। অ্যান্ড ভি ওয়াই হচ্ছে আবার ভি সাইন থিটা, আর ইউ ওয়াই হচ্ছে ইউ সাইন আলফা আর এই জিটি। তো এটা আমাদের আরেকটা আইডিয়া। আর আমরা চাইলে যে কোনো মোমেন্টের এই ভেলোসিটিটা বের করতে পারি এইভাবে যে ভি হচ্ছে বেসিক্যালি রুট ওভার ভি এক্স স্কোয়ার প্লাস ভি ওয়াই স্কোয়ার, অথবা আমরা এখানে ভি এক্স এর ভ্যালু বসাতে পারি, ভি ওয়াই এর ভ্যালু বসাতে পারি। তখন আসে এরকম যে ভি এক্স এর ভ্যালু হচ্ছে ইউ কজ আলফা, এটা হচ্ছে ইউ কজ আলফা হোল স্কোয়ার মাইনাস প্লাস ভি ওয়াই হচ্ছে ইউ সাইন আলফা মাইনাস জিটি হোল স্কোয়ার। সো এখান থেকে আমরা পাবো রুট ওভার ইউ স্কোয়ার কজ স্কোয়ার আলফা প্লাস ইউ স্কোয়ার সাইন স্কোয়ার আলফা হচ্ছে ইউ স্কোয়ার, আর জি মাইনাস জিটি এটার হোল স্কোয়ার হচ্ছে জি স্কোয়ার টি স্কোয়ার, আর মাইনাস এখানে আসবে টু ইউ সাইন আলফা জিটি। আমি যেগুলো বক্স করবো এইসব ফর্মুলা তোমার মুখস্থ রাখতে হবে, আর যেগুলো বক্স করবো না ওইগুলো তুমি মুখস্থ না করলেও প্রবলেম হবে না।
তারপর আমরা আরো বলতে পারি যে যে কোনো একটা টাইম পর আমরা ধরে নিচ্ছি যে এখান থেকে এখানে আসতে টি টাইম লাগছে, এই পি পয়েন্ট পর্যন্ত আসতে এখানে আসতে টি টাইম লাগছে। তো তখন আমরা বলতে পারবো যে এই পি পয়েন্টটার যে লোকেশন এইটুক যদি এক্স হয় আর এইটুক যদি ওয়াই হয়, মানে পি পয়েন্টের কোঅর্ডিনেট যদি এক্স কমা ওয়াই হয়, সেক্ষেত্রে এক্স ইজ ইকুয়াল টু হচ্ছে জাস্ট এই এক্স এর ভ্যালু হচ্ছে এই দিকটাতে যেহেতু ভেলোসিটি চেঞ্জ হয় না, সো এক্স হচ্ছে তোমার ইউনিফর্ম ভেলোসিটিতে ক্রস করা একটা ডিস্টেন্স। সো এক্স ইজ ইকুয়াল টু আমি লিখতে পারবো ইউ এক্স টি অথবা ভি এক্স টি অথবা ইউ কজ আলফা টি। আচ্ছা, আর একইভাবে y ইজ ইকুয়াল টু আমরা একটা আপওয়ার্ড থ্রোন অবজেক্টের মতো চিন্তা করতে পারবো, যে y ইজ ইকুয়াল টু হচ্ছে মানে এখানে ইনিশিয়াল ভেলোসিটি দেওয়া, আমরা বলতে পারবো ইউ ওয়াই টি মাইনাস হাফ জিটি স্কোয়ার, ইউ ওয়াই টি মাইনাস হাফ জিটি স্কোয়ার অথবা ইউ সাইন আলফা টি মাইনাস হাফ জিটি স্কোয়ার। এটা মুখস্থ না রেখে আমরা পরের লাইনটা মেইনলি মুখস্থ রাখি, যে y ইজ ইকুয়াল টু ইউ সাইন আলফা টি মাইনাস হাফ জিটি স্কোয়ার। আচ্ছা, সো এইগুলো ছিল বেসিক জিনিসপত্র। অ্যান্ড আমরা এই যে এক্স আর ওয়াই এই দুইটাকে একসাথে একটা ফর্মুলাতে কম্বাইন করে ফেলতে পারি, মানে এটা যদি ইকুয়েশন 1 হয়, এটা যদি ইকুয়েশন 2 হয়, ইকুয়েশন 1 থেকে 2 তে তুমি যদি টি এর ভ্যালুটা বসাও তখন এই ফর্মুলাটা আসে। খুবই ইউজফুল একটা ফর্মুলা, যে ওয়াই ইজ ইকুয়াল টু এক্স ট্যান আলফা মাইনাস হাফ জি এক্স স্কোয়ার ডিভাইডেড বাই ইউ স্কোয়ার কজ স্কোয়ার আলফা। এই ফর্মুলাটা পাওয়া যায়, খুবই ইম্পর্টেন্ট ফর্মুলা। এটাতে আমরা ওয়াই আর এক্স এর মধ্যে ডিরেক্টলি একটা রিলেশন লিখতে পারি আর কি। অ্যান্ড এই ইকুয়েশনটা আমাদের চেনা, দেখো এটা এরকম দেখতে, যে ওয়াই ইজ ইকুয়াল টু সামথিং ইন্টু এক্স, ধরলাম সেটা হচ্ছে বি, তো বি ইন্টু এক্স, আর সামথিং ইন্টু এক্স স্কোয়ার, দ্যাট ইজ ধরলাম সেটা হচ্ছে এ, তো সেটা হচ্ছে এ এক্স স্কোয়ার। এইটা কি প্যারাবোলার ইকুয়েশন না? আমরা জানি যে এটা হচ্ছে স্ট্যান্ডার্ড প্যারাবোলার ইকুয়েশন, যেই প্যারাবোলাটার তোমার অ্যাক্সিস হচ্ছে এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিসের প্যারালাল, আর যেটা দেখতে হয় এরকম হয় অথবা দেখতে এরকম হয়, আমাদের কেসে এইটা। ওকে, সো এটা একটা স্ট্যান্ডার্ড প্যারাবোলা। এটাকে চাইলে আমরা ওই যে এক্স মাইনাস আলফা হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু 4a ওয়াই মাইনাস বিটা এই ফরম্যাটে নিয়ে এসে ওই আমাদের ট্র্যাজেক্টরির ফোকাস, তারপর ডিরেক্ট্রিক্স, ইসেন্ট্রিসিটি তো 1, সব কিছুই বের করতে পারি। তো এইটা প্রুফ করে যে আমাদের এটার ট্র্যাজেক্টরিটা প্যারাবোলিক শেপেরই হবে। আচ্ছা, তারপর আমরা এখানে আর এই ফর্মুলাটার আরেকটা ভার্সন আছে যেটা আমাদের এই চ্যাপ্টারের ম্যাথে খুব কাজে লাগে, এই এক্সারসাইজের ম্যাথে, যেটা আমরা ফিজিক্সে হয়তো খুব একটা ইউজ করি নাই, বাট এইখানে তোমার এটা খুব ইউজফুল হবে, মানে এটা আমার এক্সপিরিয়েন্স থেকে বলতেছি। সো এটা হচ্ছে এরকম যে তুমি এখানে এই ফর্মুলাটাকে একটু মডিফাই করে এভাবে লিখতে পারো, y ইজ ইকুয়াল টু এক্স ট্যান আলফা ইন্টু 1 মাইনাস এক্স ডিভাইডেড বাই ক্যাপিটাল আর, ওয়ার ক্যাপিটাল আর ইজ দ্য হরাইজন্টাল রেঞ্জ অফ দ্য প্রজেক্টাইল। আচ্ছা, এখন আসি স্পেশাল ফর্মুলাগুলায়, আর এটা কিভাবে আসছে সেটাও বলবো। স্পেশাল ফর্মুলাগুলায় কি কি আছে? স্পেশাল ফর্মুলাগুলো হচ্ছে জাস্ট এই কেসের জন্য অ্যাপ্লিকেবল, যে আমরা অবজেক্টটাকে যেই, আচ্ছা ওয়েট একটু, তো কি হইলো আবার, হ্যাঁ, স্পেশাল ফর্মুলাগুলো হচ্ছে এরকম যে অবজেক্টটাকে আমি যেই প্লেন দিয়ে ছাড়ছি, অবজেক্টটা আবার সেই প্লেনেই যদি ব্যাক করে, তখন এখানে বেশ কিছু ফর্মুলা লেখা যায়। একটা হচ্ছে এই ম্যাক্সিমাম হাইটটার জন্য ফর্মুলা, তো ম্যাক্সিমাম হাইট যদি এইচএম হয়, সেটার ফর্মুলা হচ্ছে ইউ স্কোয়ার সাইন স্কোয়ার আলফা ডিভাইডেড বাই 2g। ম্যাক্সিমাম হাইটে রিচ করতে যে টাইম, সেটা যদি টিএম হয়, তাহলে টিএম ইজ ইকুয়াল টু ইউ সাইন আলফা ওভার জি। তারপর ফ্লাইট টাইম মানে হচ্ছে এখান থেকে একদম এই পর্যন্ত আসার টাইম, সেই টাইমটা যদি ক্যাপিটাল টি হয়, তাহলে টি ইজ ইকুয়াল টু 2u সাইন আলফা ওভার জি। দেন আমাদের এইটাকে বলা হয় হরাইজন্টাল রেঞ্জ, তো হরাইজন্টাল রেঞ্জ যদি ক্যাপিটাল আর হয়, আর ইজ ইকুয়াল টু হচ্ছে ইউ স্কোয়ার সাইন 2 আলফা ডিভাইডেড বাই জি। সো এই ফর্মুলাগুলো আমরা প্রায় অ্যাপ্লাই করি। আর এইখানে এই আর হচ্ছে এই আর, কিভাবে আমরা এখানে যদি এক্স ট্যান আলফা
কমন নেই, এখান থেকে দেখো যদি আমরা x tan আলফা কমন নেই তখন এখানে কি থাকে 1 মাইনাস হাফ জি, এক্স স্কোয়ার থেকে এক্স কমন নিলে এখানে থাকবে একটা এক্স, আর এখান থেকে ট্যান আলফা কমন নিলে আমাদের এখানে ট্যান আলফাটা ডিভাইড হবে। সো এরকম আসে, ট্যান আলফা ডিভাইড মানে হচ্ছে নিচে একটা ট্যান আলফা মাল্টিপ্লাই, এই জায়গায় একটা ট্যান আলফা মাল্টিপ্লাই, আর ট্যান আলফা মাল্টিপ্লাই মানে হচ্ছে এখানে একটা সাইন আলফা বাই কজ আলফা। আচ্ছা এখন দেখো এই কজ আলফা আর এই কজ আলফা একটা কাটা যায়, and then y is equal to x tan alpha 1 মাইনাস এই জিটা বাইরে রাখলাম, জিটা বাইরে রাখলাম না, ধরো জিটাকে আমি এই জায়গায় নিয়ে আসলাম, তখন কিরকম হয় দেখো যে এখানে এই যে 2 আছে, সাইন আলফা আছে, কজ আলফা আছে, এইগুলা মিলে লেখা যায় হচ্ছে একটা সাইন 2 আলফা, সো ইউ স্কোয়ার সাইন 2 আলফা। আর এখানে এই যে জিটা, এই জিটাকে আমি নিচে এই জায়গায় নিয়ে আসতে পারি। এখন এই যে এক্স এর নিচে যে ইউ স্কোয়ার সাইন 2 আলফা বাই জি, এটাই হচ্ছে কি আমাদের ক্যাপিটাল আর। সো এটাকে লেখা যায় y ইজ ইকুয়াল টু এক্স ট্যান আলফা 1 মাইনাস এক্স বাই আর। এটা আমরা মুখস্থ রাখবো, আমাদের কাজে লাগবে। আর এর পাশাপাশি ধরো কোনো একটা মোমেন্টে এই একটা অবজেক্ট যেই ডিরেকশনে মুভ করতেছে, বা কোনো একটা মোমেন্টে একটা অবজেক্টের ভেলোসিটি গ্রাউন্ডের সাথে কত অ্যাঙ্গেল করে, এই যে থিটা, এই থিটা বের করা যায় এইভাবে যে থিটা ইজ ইকুয়াল টু ট্যান ইনভার্স ভিওয়াই বাই ভিএক্স। ওকে, তো হচ্ছে যে কোনো মোমেন্টে আমাদের একটা প্রজেক্টাইল গ্রাউন্ডের সাথে কত অ্যাঙ্গেল করে। আচ্ছা, সো এগুলো একদম এরকম ঠুটস্থ থাকতে হবে যাতে তোমাকে যে কোনো সময় লিখতে বললে তুমি এগুলো লিখতে পারো। আচ্ছা, আর আরেকটা জিনিস হচ্ছে যে তোমার হ্যাঁ, আরেকটা হচ্ছে যে আরেকটা ফর্মুলা আছে tan আলফা ইজ ইকুয়াল টু 4h বাই r। এই ফর্মুলাটাও খুবই ইউজফুল, আর এটা খুবই আনইউজুয়াল একটা ফর্মুলা যেটা আমরা খুব একটা ইউজ করি না ফিজিক্সে। সেটা হচ্ছে যে tan আলফা ইজ ইকুয়াল টু 4h ওভার r। এটা আমাদের ইউজফুল হবে সামনে, মানে ইনিশিয়াল অ্যাঙ্গেলের tan হচ্ছে 4 ইন্টু ম্যাক্সিমাম হাইট, ক্যাপিটাল এইচ মানে এখানে ম্যাক্সিমাম হাইট আর কি, ডিভাইডেড বাই ক্যাপিটাল আর। এটা প্রুফ করা খুব ইজি, এখানে এইচ এম এর ভ্যালু বসাও, আর এর ভ্যালু বসাও, ডিভাইড করো, দেখো ট্যান আলফা আসবে। আর আরেকটা ফর্মুলা হচ্ছে যে কোনো একটা মোমেন্টে আমাদের প্রজেক্টাইলটা এই থ্রো করার প্লেস থেকে কত দূরে আছে, মানে তার পজিশন ভেক্টরটার ম্যাগনিটিউড কত। ধরো এখন এই জায়গায় আছে আমাদের প্রজেক্টাইলটা, তো আমাদের পজিশন ভেক্টরটা হবে এরকম, এখান থেকে এই দিকে একটা ভেক্টর, এটা। সো এই পজিশন ভেক্টরটা যদি ক্যাপিটাল আর হয়, সেই ক্যাপিটাল আর এর ম্যাগনিটিউড হবে তোমার রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, যেখানে এক্স হচ্ছে এইটা, ওয়াই হচ্ছে এইটা। সেটাও আমরা মুখস্থ রাখবো। আর যে কোনো একটা মোমেন্টে এই পজিশন ভেক্টরটা গ্রাউন্ডের সাথে যে অ্যাঙ্গেল করে সেইটার নাম হচ্ছে, ধরো একটু মুছি, যে কোনো একটা মোমেন্টে এই পজিশন ভেক্টরটা গ্রাউন্ডের সাথে যে অ্যাঙ্গেল করে সেই অ্যাঙ্গেলটার নাম হচ্ছে তোমার ফাই। তো ফাই ইজ ইকুয়াল টু হচ্ছে tan ইনভার্স y বাই x। ওকে, সো এইগুলো হচ্ছে আমাদের প্রজেক্টাইল রিলেটেড ফর্মুলা। আর আরেকটা আইডিয়া আছে যে আমাদের হরাইজন্টাল রেঞ্জটা ম্যাক্সিমাম তখনই হয়, আর ম্যাক্স অকার করে ওয়েন আলফা ইজ 45 ডিগ্রি, মানে তুমি যদি কোনো একটা অবজেক্টকে 45 ডিগ্রিতে থ্রো করো সেটা সবচেয়ে দূরে গিয়ে পড়বে। এটার প্রুফটাও খুব ইজি, যে আমরা জানি আর ইজ ইকুয়াল টু ইউ স্কোয়ার সাইন 2 আলফা ওভার জি। সো এটা ম্যাক্সিমাইজড হবে যখন এটা নিউমারেটরটা ম্যাক্সিমাম হবে, আর নিউমারেটর ম্যাক্সিমাম হবে যখন সাইন 2 আলফা ম্যাক্সিমাম হবে। সাইন 2 আলফা ম্যাক্সিমাম হয় যখন এটা 1 হয়, আর এটা 1 হয় যখন এটা 2 আলফাটা 90 ডিগ্রি হয়, আর তখন এখান থেকে বলা যায় আলফা হচ্ছে 45 ডিগ্রি। আচ্ছা, এই হচ্ছে আমাদের প্রজেক্টাইলের আইডিয়াগুলা। আরেকটা সিম্পল আইডিয়া হচ্ছে যে আমরা আসলে যে কোনো একটা ফিক্সড আর এর জন্য, ফর এ ফিক্সড আর, মানে একটা সার্টেন হরাইজন্টাল রেঞ্জের জন্য আমরা অ্যাকচুয়ালি দুইটা ডিফারেন্ট অ্যাঙ্গেলের ট্র্যাজেক্টরি পাই। মানে ফর এ ফিক্সড আর দেয়ার এক্সিস্টস
or there exist two different trajectories. মানে একটা ফিক্সড আর এর জন্য আমরা দুইটা আলাদা আলাদা পাথ দেখতে পাবো। সেটা কিরকম? এটা বোঝা যায় যে আর ইজ ইকুয়াল টু হচ্ছে ইউ স্কোয়ার সাইন 2 আলফা ডিভাইডেড বাই জি। সো একটা এক্সাম্পল দিয়ে বলি, যেমন ধরো আলফা যদি 15 ডিগ্রি হয় তখন আর এর ভ্যালু কত হবে? আর ইজ ইকুয়াল টু ইউ স্কোয়ার সাইন 2 ইন্টু 15 হচ্ছে কত? 30 ডিগ্রি ডিভাইডেড বাই জি উইচ ইজ ইউ স্কোয়ার বাই 2g, এরকম আসে। মানে তখন অবজেক্টটার মোশনটা দেখতে হবে এরকম এরকম 15 ডিগ্রিতে থ্রো করলে। এখন আমি যদি ধরো আলফাকে এই 15 ডিগ্রির যে কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেলটা আছে 90 ডিগ্রি মাইনাস 15, দ্যাট ইজ তোমার 65 ডিগ্রি, সরি 75 ডিগ্রি, সেইটাতে যদি থ্রো করি তখনও সেম ডিস্টেন্সে যেতে দেখবো, বিকজ আর ইজ ইকুয়াল টু ইউ স্কোয়ার সাইন 2 ইন্টু 75, সাইন 2 ইন্টু 75 হচ্ছে 150 ডিভাইডেড বাই জি, সাইন 150 ও কিন্তু হাফ, সেটাও কত আসবে? ইউ স্কোয়ার বাই 2g। তখন ওই প্রজেক্টাইলটা আমি শো করতেছি এভাবে, বাট আলটিমেটলি ওই জায়গায় এসে পড়বে। সো দেয়ার এক্সিস্ট টু ডিফারেন্ট ট্রাজেক্টরিজ ফর এ ফিক্সড আর, এটা একটু মাথায় রাখবো আমরা। ওকে, এটা তুমি এভাবে প্রুফ করতে পারো যে দুইটা আর যদি সমান সমান হয় তাহলে তোমার আর1 হচ্ছে কি ইউ স্কোয়ার সাইন, মানে দুইটার ভেলোসিটি কিন্তু আবার সেম হইতে হবে, এটা একটু মাথায় রেখো যে দুইটা সেম ভেলোসিটিতে থ্রো করতে হবে, তখন দুইটা ডিফারেন্ট ট্রাজেক্টরি পাওয়া যায়। আচ্ছা, সো আর1 আর2 যদি ইকুয়াল হয় তখন আমি বলতে পারি ইউ স্কোয়ার সাইন 2 আলফা 1 ডিভাইডেড বাই জি ইজ ইকুয়াল টু ইউ স্কোয়ার সাইন 2 আলফা 2 ডিভাইডেড বাই জি। এখান থেকে জি আর জি কাটা, ইউ স্কোয়ার কাটা, সো আমরা এখান থেকে বলতে পারবো যে সাইন 2 আলফা 1 ইজ ইকুয়াল টু সাইন 2 আলফা 2। আচ্ছা, এখন চিন্তা করো আমাদের এখানে আলফার রেঞ্জ কত থেকে কত হতে পারে? আলফা হতে পারে 0 ডিগ্রি থেকে বড় অ্যান্ড 90 ডিগ্রি থেকে ছোট, তাহলে 2 আলফার রেঞ্জ হবে কত থেকে কত? 0 থেকে তোমার 180 ডিগ্রির মধ্যে। সো 180 ডিগ্রির মধ্যে সাইন কিন্তু তোমার ফার্স্ট কোয়াড্রেন্টেও পজিটিভ, সেকেন্ড কোয়াড্রেন্টেও পজিটিভ। সো আমরা বলতে পারি যে সাইন 2 আলফা 1 ইজ ইকুয়াল টু, যদি সাইন 2 আলফা 2 হয় তাহলে 2 আলফা 1 ইজ ইকুয়াল টু 2 আলফা 2ও হইতে পারে, অর 2 আলফা 1 ইজ ইকুয়াল টু 180 মাইনাস 2 আলফা 2 হইতে পারে। সো 2 আলফা 1 ইজ ইকুয়াল টু 2 আলফা 2 হলে আলফা 1 ইজ ইকুয়াল টু আলফা 2, মানে ইদার দুইটা অ্যাঙ্গেল সেম যদি দুইজনের হরিজন্টাল রেঞ্জ সেম সেম হয়, অর ইদার আরেকটা কেস হতে পারে যে তোমার আলফা 1 আর আলফা 2 হচ্ছে কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেল, মানে একটা পূরক কোণ। ওকে, সো এরকম 90 মাইনাস অ্যাঙ্গেলে করলে ওইটা দুইটাই সেম হরিজন্টাল রেঞ্জ শো করে। আচ্ছা, সো এগুলো ছিল আমাদের প্রজেক্টাইলের ইয়াগুলা রিভিশন। আর এখানে আরেকটা জিনিস বলা হয়নি যে ম্যাক্সিমাম আর এর ভ্যালু এটা কত হয়? এটা হবে তখন আর ম্যাক্স হচ্ছে, তাহলে ম্যাক্সিমামের জন্য যেহেতু এটা 1, তাহলে এখানে আসবে ইউ স্কোয়ার বাই জি, এটাই হচ্ছে আর ম্যাক্সের ভ্যালু, এটা আমরা মুখস্থ রাখবো। ওকে, এখন আমরা ম্যাথে চলে আসি, আমাদের সোফার রিভিশন শেষ, এখন ম্যাথ দেখি। আচ্ছা, এখানে কি বলছে দেখো, এটা হচ্ছে 9 এর ই এক্সারসাইজের এক্সাম্পল 1। আমাদেরকে এখানে বলছে যে a projectile is projected with an initial velocity of 21 meters per second at an angle 30 degree with the horizon। একটা প্রজেক্টাইলকে আমরা 21 মিটার পার সেকেন্ডে থ্রো করতেছি এরকম, and 30 ডিগ্রি অ্যাঙ্গেল করে। আচ্ছা, সো এটা হচ্ছে 21 মিটার পার সেকেন্ড ইউ এর ভ্যালু, আর অ্যাঙ্গেল হচ্ছে 30 ডিগ্রিজ। বলছে রেঞ্জ বের করো, গ্রেটেস্ট হাইট বের করো, পজিশন বের করো, পজিশন অ্যান্ড ভেলোসিটি বের করো আফটার 2 সেকেন্ডস। সো রেঞ্জটা বের করি, আর ইজ ইকুয়াল টু ইউ স্কোয়ার সাইন 2 আলফা ওভার জি, এখানে ভ্যালু বসাও, ইউ হচ্ছে 21, সাইন 2 আলফা হচ্ছে 60 ডিগ্রি, ডিভাইডেড বাই জি হচ্ছে 9.8।
সো এটা ক্যালকুলেট করলে আমরা পাবো 21 স্কোয়ার রুট 3 ওভার 19.6। সো এটা ক্যালকুলেট করি, 21 স্কোয়ার রুট 3 ডিভাইডেড বাই হচ্ছে 19.6, 38.97। আর এরপর আমরা গ্রেটেস্ট হাইট ক্যাপিটাল এইচ এম বা ক্যাপিটাল এইচ বের করতে চাইলে সেটা আসে হচ্ছে ইউ স্কোয়ার সাইন স্কোয়ার আলফা ডিভাইডেড বাই 2g। সো এখানে ভ্যালু বসাও, 21 স্কোয়ার সাইন স্কোয়ার 30 ডিগ্রি ডিভাইডেড বাই 2 ইন্টু 9.8। সো এটা ক্যালকুলেট করলে আমরা কত পাবো দেখো, 21 স্কোয়ার সাইন 30 হোল স্কোয়ার divided by 2 into 9.8. So এটা আসে 21.96। আচ্ছা, আর পজিশন এন্ড ভেলোসিটি আফটার 2 সেকেন্ডস। সো পজিশন বের করার জন্য আমরা জানি পজিশনটা আমরা এইভাবে ডিফাইন করতে পারবো যে ওর এক্স কোঅর্ডিনেট কত হবে আর ওয়াই কোঅর্ডিনেট। তো আমি ধরলাম 2 সেকেন্ড পরে এখানে আছে এই জায়গায়, তো ওর এক্স কত আর ওর ওয়াই কত, যেহেতু এটা 2D মোশন, ওর পজিশনের দুইটা কম্পোনেন্ট আছে। সো এক্স ইজ ইকুয়াল টু হচ্ছে ইউ কজ আলফা ইন্টু টি, ইউ হচ্ছে 21, কজ আলফা হচ্ছে 30 ডিগ্রিজ, আর টি হচ্ছে 2। সো আমরা এখান থেকে পাবো 21 রুট 3। আর ওয়াই এর ভ্যালু হচ্ছে ইউ সাইন আলফা টি মাইনাস হাফ জিটি স্কোয়ার। সো এখানে ভ্যালু বসাই, ইউ হচ্ছে 21 সাইন 30 ইন্টু 2 আর হচ্ছে মাইনাস হাফ, জি হচ্ছে 9.8। স্পেশাল ফর্মুলা বসাবো কিভাবে বুঝলাম কিভাবে এটা বলি। এটা হচ্ছে যে এই যে বলছে রেঞ্জ, এটা মানে তো হরিজন্টাল রেঞ্জ, আর গ্রেটেস্ট হাইট মানে কি ম্যাক্সিমাম হাইট কত, এগুলো তো স্পেশাল ফর্মুলা, মানে এগুলো আমরা ওই বেসিক ফর্মুলাগুলো থেকেই ডিরাইভ করে আগে বের করে যাচ্ছি। আচ্ছা, সো এখানে y ইজ ইকুয়াল টু হচ্ছে এত, সো হাফ জি ইন্টু টি স্কোয়ার, টি হচ্ছে 2 স্কোয়ার। আচ্ছা, সো এখান থেকে আমরা পাবো 21 মাইনাস হচ্ছে 19.6 which is 4 আর হচ্ছে 1.4 আর কি তো মিটার। সো আমাদের পজিশন হচ্ছে হরিজন্টাল ডিরেকশনে আমরা 21 রুট 3 মিটার দূরে আছি, আর ভার্টিক্যাল ডিরেকশনে আমরা 1.4 মিটার দূরে আছি। সো আমাদের এইটার পজিশনটা আমরা এইভাবে লিখতে পারি চাইলে যে 21 রুট 3 মিটার কমা, মানে আমরা কোঅর্ডিনেট আকারে লিখতে পারি 1.4 মিটার। এটাই আমাদের অ্যান্সার। আর ভেলোসিটি যদি জানতে চাই, এখানে ভেলোসিটিটা যদি বের করতে চাই ভি, তাহলে ভি এর দুইটা কম্পোনেন্ট আছে, একটা হচ্ছে হরিজন্টাল ডিরেকশনে ভি এক্স আর একটা ভার্টিক্যাল ডিরেকশনে ভি ওয়াই। সো আমরা যদি ভেলোসিটি বের করতে চাই তাহলে ভি এক্স বের করব। ভি এক্স হচ্ছে ইউ এক্স এর সমান, আর এটা হচ্ছে ইউ কজ আলফা which is 21 cos 30 degrees which is 21 root 3 over 2 meters per second। আর আমরা vy ও বের করতে পারবো, vy হচ্ছে uy minus gt or u sin alpha minus gt। u sin alpha হচ্ছে 21 sin 30 minus g হচ্ছে 9.8, t হচ্ছে 2। সো এখান থেকে আসে 21 by 2 minus 19.6 meters per second। আচ্ছা, সো এটার ভ্যালু কত আর এটার ভ্যালু কত বের করবা, দেন বলবা যে তাহলে তার 2 সেকেন্ড পর ভেলোসিটি হচ্ছে v is equal to root over, মানে ভেলোসিটির ম্যাগনিটিউড হচ্ছে v is equal to root over vx square plus vy square, and ভেলোসিটি কত অ্যাঙ্গেল করে সেই অ্যাঙ্গেলটা হচ্ছে থিটা is equal to tan inverse vy by vx। সো আমরা একটু করে দেখি, এটা তোমার v is equal to u plus ফর্মুলাটা কোনটা, হ্যাঁ হরিজন্টালি কোনো অ্যাক্সেলারেশন নাই দেখে vx is equal to ux, আর ভার্টিক্যালি হচ্ছে অ্যাক্সেলারেশন আছে দেখে v is equal to u plus এটির মতো করে vy is equal to uy minus gt, মাইনাস g বিকজ এটা উল্টা দিকে আর কি, মানে ভেলোসিটিটাও থাকে উপরের দিকে আর g থাকে নিচের দিকে, এর জন্য এটা নেগেটিভ সাইন। আচ্ছা, সো এখানে আমরা বের করি আমাদের কত আসে দেখো, 21 root 3 by 2।
সো এটার ভ্যালু আসে হচ্ছে 18.186 আর vy এর ভ্যালু আসে হচ্ছে 10.25 মাইনাস 19.6, সেটা আসে হচ্ছে -9.1। তার মানে আমাদের ভেলোসিটিটা আসলে এইরকম একটা ডিরেকশন আছে, মানে আমরা এখানে যেটা অ্যাজিউম করছিলাম ওরকমই, বিকজ vx টা পজিটিভ, vx পজিটিভ মানে এদিকে vx, আর vy টা নেগেটিভ মানে vy টা এদিকে। সো এটা হচ্ছে আমাদের v। সো v এর ভ্যালু হচ্ছে এটা, এখানে ভ্যালু বসায় বের করবা অ্যান্সারটা। আর থিটা হচ্ছে এই যে এই অ্যাঙ্গেলটা, তো এই থিটার ভ্যালু দেখবা নেগেটিভ আসবে। নেগেটিভ বোঝায় যে আমার হরাইজন্টালের নিচের দিকে অ্যাঙ্গেলটা ক্রিয়েট হয়েছে। সবাই কি বুঝছো এই ম্যাথটা? দেখো তো। আচ্ছা, এটা ফার্স্ট ম্যাথ ছিল দেখে আমি একটু ডিটেলসে বলছি, পরের ম্যাথগুলো আমরা শর্টলি করব, বিকজ আমি অ্যাজিউম করে নিব তুমি ফিজিক্সে এগুলা পড়ে আসছো। আচ্ছা, এক্সাম্পল 1 এর পর আমরা এক্সাম্পল 2 দেখি। এইখান থেকে হচ্ছে অ্যাকচুয়াল মেইন ম্যাথগুলো শুরু, মানে আমাদের এখানে কিন্তু এই প্রজেক্টাইলের ভ্যালু বের করা ম্যাথ খুব কম আছে, এখানে ম্যাক্সিমাম ম্যাথই হচ্ছে প্রুফ বেসড। আচ্ছা, আমরা এক্সাম্পল 2 দেখি এরপর। এই ম্যাথটা খুবই ইম্পর্টেন্ট, ওকে? এটার পাশে কয়েকটা স্টার দিয়ে রাখো। আচ্ছা, সো এখানে আমাদেরকে বলছে ক্রিকেট বল ইজ প্রজেক্টেড ফ্রম দ্য গ্রাউন্ড so as just to clear two walls of height a and b at distances b and a from the point of projection respectively. Show that its horizontal range is r is equal to a square plus ab plus b square divided by a plus b. খুবই কমন একটা ম্যাথ আর ইম্পর্টেন্টও। তো বলছে একটা ক্রিকেট বলকে এমনভাবেই থ্রো করা হয়েছে যাতে ও কোনো রকম দুইটা ওয়ালকে ক্রস করে যেতে পারে। সেই দুইটা ওয়ালের তোমার হাইট হচ্ছে এ অ্যান্ড বি রেসপেক্টিভলি। তো অনেকটা এরকম, যে এরকম একটা প্রজেক্টাইল থ্রো করা হয়েছে, একটু ওয়েট, হ্যাঁ, একটা প্রজেক্টাইল থ্রো করা হয়েছে, এমন ভাবে থ্রো করা হয়েছে ও যাতে কোনো রকম দুইটা ওয়ালকে ক্রস করতে পারে। বলছে প্রথম ওয়ালটার হাইট হচ্ছে এ, প্রথমটা হচ্ছে এ, আর পরের ওয়ালটার হাইট হচ্ছে বি। এখানে ছবিটা যদি অ্যাকুরেট হচ্ছে না, বাট আমরা জাস্ট এইভাবেই করব। আচ্ছা, সো দুইটা ওয়াল আছে যাদের হাইট হচ্ছে এ অ্যান্ড বি রেসপেক্টিভলি, অ্যান্ড এই দুইটা ওয়াল তোমার এই পয়েন্ট অফ প্রজেকশন থেকে তোমার রেসপেক্টিভলি বি অ্যান্ড এ ডিস্টেন্স আছে, মানে ওর হাইট যত তত ডিস্টেন্স আছে এইটা, আর ওর হাইট যত তত ডিস্টেন্স আছে এইটা। আমাদের ড্রয়িংটা ওরকম হয় নাই যদিও। আচ্ছা, তো আমাদেরকে বলছে যে শো দ্যাট ইটস হরাইজন্টাল রেঞ্জ, হরাইজন্টাল রেঞ্জ মানে এই পুরাটা, শো দ্যাট ইটস হরাইজন্টাল রেঞ্জ ইজ ক্যাপিটাল আর ইজ ইকুয়াল টু এত। সো আমরা কিভাবে করব? সো এই ম্যাথে আমাদের ওই ফর্মুলাটা কাজে আসবে। চিন্তা করে দেখো যে y ইজ ইকুয়াল টু, আমরা একটা ফর্মুলা করছিলাম একটু আগে, x tan আলফা ইন্টু 1 মাইনাস এক্স বাই আর। এই ফর্মুলাটা দিয়ে ম্যাথটা খুব তাড়াতাড়ি করে ফেলা যাবে। আচ্ছা, সো কিভাবে করবা দেখো। আমরা যদি এই বিল্ডিংটার কথা চিন্তা করি, মানে এখানে দুইটা বিল্ডিংকে দেখো কোন রকম পার করে গেছে, মানে ও টপকে টাচ করে গেছে, কাইন্ড অফ অলমোস্ট টাচ করছে। আমরা যদি এই বিল্ডিংটার জন্য চিন্তা করি, এই বিল্ডিংটার জন্য y এর ভ্যালু হচ্ছে, মানে এই পয়েন্টটার জন্য, এই পয়েন্টটার জন্য যদি বলি, এই পয়েন্টটার জন্য y হচ্ছে a, মানে এটার y কোঅর্ডিনেট হচ্ছে a। সো প্রথম কেসের জন্য আমরা বলতে পারবো a, y এর জায়গায় a, আর ওর জন্য x কত, b। সো b, আর ধরলাম যে এই অ্যাঙ্গেলটা হচ্ছে আলফা, সো b tan আলফা ইন্টু 1 মাইনাস x হচ্ছে কত, b, ডিভাইডেড বাই হরাইজন্টাল রেঞ্জ, আমি ধরলাম যে এটার হরাইজন্টাল রেঞ্জ হচ্ছে r। সো এখানে আসবে কত, b ডিভাইডেড বাই হচ্ছে r। এটা আমার 1 নম্বর ইকুয়েশন। আর সেকেন্ড বিল্ডিং এর জন্য
একইভাবে আমি বলতে পারবো ওর জন্য ওয়াই হচ্ছে এইটা বি ইজ ইকুয়াল টু ওর জন্য এক্স হচ্ছে এই যে এইটা তো এটা হচ্ছে এ tan আলফা ইন্টু 1 মাইনাস ওর জন্য এক্স হচ্ছে এ ডিভাইডেড বাই হরিজন্টাল রেঞ্জ হচ্ছে আর। সো এটা হচ্ছে আমাদের সেকেন্ড ইকুয়েশন। এখন আমরা 1 কে 2 দিয়ে ডিভাইড করে দিব, তাহলে আমাদের ম্যাথ হয়ে যাবে। সো 1 ডিভাইডেড বাই 2 আসবে a ডিভাইডেড বাই b ইজ ইকুয়াল টু b tan আলফা বাই a tan আলফা হচ্ছে b বাই a, আর এইখানে ডিভাইড করলে আসবে 1 মাইনাস b বাই r ডিভাইডেড বাই 1 মাইনাস a বাই r। আচ্ছা, আমাদের টার্গেট হচ্ছে r এর ভ্যালুটা এখান থেকে বের করে আনা। সো এখানে আমরা যদি a কে এই পাশে পাঠাই তাহলে পাবো a স্কয়ার, আর b কে পাঠালে b স্কয়ার ইজ ইকুয়াল টু উপরে নিচে r দিয়ে মাল্টিপ্লাই করলে r মাইনাস b ডিভাইডেড বাই r মাইনাস a। আচ্ছা, এরপর আমরা যদি মাল্টিপ্লাই করি এটার সাথে এটা মাল্টিপ্লাই করি, এটার সাথে এটা মাল্টিপ্লাই করি, তাহলে আমি পাবো r a স্কয়ার মাইনাস a কিউব ইজ ইকুয়াল টু r b স্কয়ার মাইনাস b কিউব। দেন এক সাইডে নিয়ে আসো, তাহলে পাওয়া যাবে r a স্কয়ার মাইনাস r b স্কয়ার উইচ ইজ r ইন্টু a স্কয়ার মাইনাস b স্কয়ার, আর a কিউবকে ওই পাশে নিয়ে গেলে পাওয়া যাবে a কিউব মাইনাস b কিউব। আচ্ছা, r ইন্টু a স্কয়ার মাইনাস b স্কয়ার হচ্ছে a মাইনাস b a প্লাস b, আর a কিউব মাইনাস b কিউব মানে হচ্ছে a মাইনাস b ইন্টু a স্কয়ার মাইনাস ab প্লাস প্লাস ab প্লাস b স্কয়ার। বোথ সাইড থেকে a মাইনাস b কেটে দেওয়া যায় বিকজ a মাইনাস b নন জিরো। সো এখান থেকে আমরা পাবো r ইজ ইকুয়াল টু a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার ডিভাইডেড বাই a প্লাস b। এটাই আমাদেরকে প্রুফ করতে বলছে। সবাই বুঝছো এটা? দেখো তো, কারো কোনো কোশ্চেন আছে? ওকে, আমরা এর পরের ম্যাথে আসি। আচ্ছা, এর পরেরটা আচ্ছা, এরপর কি বলছো দেখো, এ শট ইজ সিন টু পাস হরাইজন্টালি জাস্ট ওভার এ ভার্টিক্যাল ওয়াল 2.5 meters height and 9 meters away from the point of projection. সো কোন একটা ওয়ালের উপর দিয়ে একটা অবজেক্টকে যদি আমরা কোন একটা ওয়ালের উপর দিয়ে যদি আমরা কোন একটা অবজেক্টকে, একটা প্রজেক্টাইলকে ঠিক হরাইজন্টালি পাস হইতে দেখি, সেটা আসলে কি মিন করে বলতে পারবা? ধরো আমি এখানে একটা প্রজেক্টাইল ড্র করি, এরকম। এখন আমাকে বলো তো এই বিল্ডিংটা কোথায় হইতে পারে বা এই ওয়ালটা কোথায় হইতে পারে? যে এখানে বলছে যে একটা ভার্টিক্যাল ওয়ালের উপর হরাইজন্টালি পাস করছে, সো এই ওয়ালটা আসলে কোন জায়গায় বলো তো? হ্যাঁ, এখানে অ্যান্সারটা হইছে। বাকিরা? আবিরের অ্যান্সারটাও হইছে, গুড। বাকিরা কি পারো না? আচ্ছা, আমি বলি, এটা হচ্ছে হ্যাঁ ম্যাক্সিমাম হাইট, ইয়েস। মানে ওই ওয়ালটা তাহলে এক্স্যাক্টলি r/2 পজিশনে আছে একদম মিডলে, এবং ওই ওয়ালটার হাইটটাই হচ্ছে আমাদের ম্যাক্সিমাম হাইট। কারণ আমাদের প্রজেক্টাইল দেখো এইখানে যাচ্ছে এই ডিরেকশনে, এখানে যাচ্ছে এই ডিরেকশনে, এখানে যাচ্ছে এই ডিরেকশনে, এইখানে এসে সে কিন্তু হরাইজন্টালি যায়, কারণ এখানে ভার্টিক্যাল কম্পোনেন্টটা হয় 0, মানে এখানে vy এর ভ্যালু হয় 0, আর বাকি সব জায়গায় কিন্তু ইনক্লাইন ভাবেই যায়। আর ওইটা ঠিক তাহলে ম্যাক্স হাইট আর কি। আর ম্যাক্স হাইট যদি হয়, তো ম্যাক্স হাইটে আমরা তোমার যদি ম্যাক্স হাইট হয় তাহলে আমরা কি করতে পারবো? তাহলে বলতে পারবো যে ম্যাক্স হাইটটা তো ঠিক r/2 পজিশনে থাকে, মানে একদম প্রজেক্টাইলের ঠিক মাঝখানে, হরিজন্টাল রেঞ্জের ঠিক মাঝখান বরাবর থাকে। সো আমরা ওইভাবে ওয়ালটা ড্র করলাম।
এক্স্যাক্টলি ওইটা না, মানে এখানে হাইটটা এক্স্যাক্টলি প্রজেক্টাইলের সমান, মানে ব্যাক সাইডের সমান একটু কম আর কি, জাস্ট ওভার বলছে না, সো এখানে আমরা ধরে নিব যে অলমোস্ট ওইটাই। আচ্ছা, সো আমরা এখানে বের করি যা বলছে। তো বলছে যে একটা ওয়ালকে আমরা এরকম পাস করতে দেখছি প্রজেক্টাইলটাকে, যেটা 2.45 মিটার হাইটের, এবং এটা এক্স্যাক্টলি এখান থেকে 9.8 মিটার দূরে। এখন বাকি জিনিসপত্র বের করতে বলছে। বলছে যে ভেলোসিটি অ্যান্ড অ্যাঙ্গেল অফ প্রজেকশন বের করো, মানে আমি এটাকে কত ভেলোসিটিতে থ্রো করলাম। তো এটা দেখো, আমরা এখান থেকে ম্যাক্স হাইটটা বলে ফেলতে পারি। ম্যাক্স হাইট হচ্ছে 2.45, আর এখান থেকে আমরা r/2 বলতে পারি যে এইটা হচ্ছে r/2, r/2 হচ্ছে 9.8, তাহলে আর হচ্ছে 19.6। অ্যাঙ্গেল অফ প্রজেকশন মানে এই অ্যাঙ্গেলটা কত বের করতে বলছে। আমরা এটা চাইলে ম্যানুয়ালি করতে পারি, বাট ইজি। আমরা একটু আগে একটা ফর্মুলা মুখস্থ করে আসছি, tan alpha is equal to 4h/r বা 4hm/r। ওইটা ইউজ করে আমরা এখানে আলফা ডিরেক্টলি বের করে ফেলতে পারবো, tan ইনভার্স 4hm/r। সো এখানে বসাও tan ইনভার্স 4 into 2.45 ডিভাইডেড বাই r হচ্ছে 19.6। আচ্ছা, সো tan ইনভার্স of 4 into 2.45 divided by 19.6, 26.565। সো এটা হচ্ছে আমাদের অ্যাঙ্গেল অফ প্রজেকশন। আর ভেলোসিটি, ইনিশিয়াল ভেলোসিটি হচ্ছে u। সো আমরা এটা এভাবে বের করতে পারি যে উই নো hm is equal to u square sin square alpha over 2g। এখান থেকে u is equal to 2ghm divided by root over 2ghm by sin alpha। এখানে ভ্যালু বসাও, তাহলে আসে root over 2g হচ্ছে 9.8, hm হচ্ছে 2.45 divided by 2g, divided by sin alpha। sin alpha হচ্ছে 26.565, সেটা আসে 15.495। আচ্ছা, এরপরের ম্যাথটাও খুব ইম্পর্টেন্ট, এক্সাম্পল 4 এটা দেখো। আচ্ছা, এক্সাম্পল 4 এ কি বলছে দেখো, যে এ পার্টিকেল ইজ প্রজেক্টেড উইথ অ্যান ইনিশিয়াল ভেলোসিটি u if the greatest height attained by the particle be h, prove that the range r on the horizontal plane to the point of projection from the point of projection through the point of projection is capital R is equal to this। একটা প্রুফ করতে বলছে আর কি। এগুলাই ইউজুয়ালি বেশি আসে বোর্ডে। তো আমরা এখন এই ম্যাথটা করি। আমরা এখানে একটা প্রজেক্টাইল ড্র করি। সো এইটাতে বলছে যে এটাকে ইনিশিয়ালি u ভেলোসিটিতে থ্রো করা হয়েছে। এন্ড এটার ম্যাক্সিমাম হাইট হচ্ছে ক্যাপিটাল H। এখন বলছে r ইজ ইকুয়াল টু, এটা প্রুফ করে দেখাও। আর হচ্ছে আমরা জানি এটা। সো আমরা ফর্মুলা অ্যাপ্লাই করি ডিরেক্ট, যে h ইজ ইকুয়াল টু লেখা যায় u স্কোয়ার সাইন স্কোয়ার, আমরা ধরে নিলাম এই অ্যাঙ্গেলটা আলফা, u স্কোয়ার সাইন স্কোয়ার আলফা ডিভাইডেড বাই 2g। অ্যান্ড r ইজ ইকুয়াল টু আমরা জানি r ইজ ইকুয়াল টু u স্কোয়ার সাইন 2 আলফা ডিভাইডেড বাই g। এখন আলফা হচ্ছে আমরা ধরে নিছি, সো আমরা এক কাজ করব, প্রথমটা থেকে আলফার ভ্যালু বের করে সেকেন্ডটায় বসাই দেবো, তাহলে আলফা গায়েব হয়ে যাবে। সো কিভাবে করবো দেখো, সাইন 2 আলফা এইটাকে লেখা যায় u স্কোয়ার 2 সাইন আলফা কজ আলফা ডিভাইডেড বাই g। 2 সাইন আলফা ইন্টু কজ আলফা ডিভাইডেড বাই হচ্ছে g। এটা হচ্ছে আর এর ভ্যালু। এখন
আমরা যদি এইখানে তোমার এক কাজ করি, এখানে সাইন স্কোয়ার আলফা আছে, তো এখান থেকে সাইন স্কোয়ার আলফার ভ্যালু বের করি। সাইন স্কোয়ার আলফা হচ্ছে 2gh/u²। তাহলে কজ স্কোয়ার আলফাও বের করা যাবে। কজ স্কোয়ার আলফা হচ্ছে 1 মাইনাস সাইন স্কোয়ার আলফা, উইচ ইজ 1 মাইনাস 2gH/u²। আচ্ছা, এখন আমি এক কাজ করব, এইটাকে বোথ সাইডে স্কোয়ার করব, বিকজ এখানে সাইন আলফা কজ আলফা আছে। আমি আচ্ছা, স্কোয়ার করা লাগবে না, দরকার নেই। এখানে আর ইজ ইকুয়াল টু লেখা যায় যে আর ইজ ইকুয়াল টু হচ্ছে 2u²/g, মানে এই যে এইটুক। দেন সাইন আলফার ভ্যালু হচ্ছে তাহলে √2gh/u², √2gH/u² ইন্টু কজ আলফা হচ্ছে √1 মাইনাস 2gH/u²। সো এইটা হচ্ছে আমাদের আর এর ভ্যালু। এটাকে এখন ম্যানিপুলেট করে এরকম বানাইতে হবে। সো আমরা এক কাজ করতে পারি, দেখো এখানে 2u²/g আর রুটের ভিতরে এই পুরোটাকে একবার নিয়ে আসি, তাহলে আমরা পাবো 2gH/u² কমন নেওয়া যায়। সো 2gh ইন্টু এখান থেকে আমরা বলতে পারবো এটা হচ্ছে u² মাইনাস 2gH আর ডিভাইডেড বাই হচ্ছে u²। ওকে, এখানে দেখো যে আর এর এখানে জাস্ট 4 আছে একটা। সো আমি এখানে u² কেও ভিতরে নিয়ে যাই, g কেও ভিতরে নিয়ে যাই। সো u² কে ভিতরে নিয়ে গেলে আর g কেও ভিতরে নিয়ে গেলে এখানে থাকবে u²টা স্কোয়ার রুটের ভিতরে গেলে হবে u⁴। সো আর gটা ভিতরে গেলে হবে g², আর আগে যা ছিল সেটা। লাস্টের আগের লাইন বুঝো নাই, জাস্ট এই যে এই দুইটা মাল্টিপ্লাই করে লিখছি, রুটের ভিতরে নিয়ে আসছি আর এলসিএম করছি এই জায়গাটা, তখন এরকম আসছে। দেখো তো এখন বুঝছো কিনা তার আগেরটা। আচ্ছা আচ্ছা, এইটা এই লাইনটা, আচ্ছা এই লাইনটা লিখছি এই যে এভাবে। আমরা এইচ এর ভ্যালু থেকে হচ্ছে সাইন স্কোয়ার আলফা বের করছি আর কজ স্কোয়ার আলফা বের করছি, আর আর হচ্ছে u² sin 2α/g, sin 2α হচ্ছে 2 sin আলফা কজ আলফা, দেন সাইন আলফার ভ্যালু এখানে বসাইছি, কজ আলফার ভ্যালু এখানে বসাইছি, তারপর এটা পাওয়া গেছে। এবার বুঝছো? আচ্ছা, আর আলফার ভ্যালু আমরা তো আলফার ভ্যালুই সাবস্টিটিউট করলাম। এখানে একজন লিখছে যে আলফা ভ্যালু সাবস্টিটিউট করলে কি হতো, আমরা তো সেটাই করলাম, তাই না? এখানে যে আলফা তো আমার ধরে নেওয়া, কারণ প্রথমটা থেকে আলফাওয়ালা একটা টার্মের ভ্যালু পরেরটা বসাই দিচ্ছি। এখন আলফা নাই, দেখো এখানে কোথাও আলফা নাই, আমরা তো বেসিক্যালি আলফার সাবস্টিটিউশনই করলাম। আচ্ছা, u² দিয়ে এই u⁴ কাটলে u², আর g দিয়ে এই g কাটলে g একটা। সো এখানে থাকা যাবে 2, এখানে রাখবো আমরা 2 √2/g ইন্টু h ইন্টু u² মাইনাস 2gh। আচ্ছা, আমাদের প্রুফে কি চাইছে একটু দেখি তো। প্রুফে চাইছে এরকম এইখানে একটা h কমন নিতে হবে ভিতরে, ওইটা কমন আছে, আর একটা জি কমন নেওয়া লাগবে না। আমি এই 2/g কে এই ব্র্যাকেটের ভিতরে পাঠাই, তাহলে কি হবে দেখো, তাহলে আমরা পাবো 2 ইন্টু √h ইন্টু 2/g ভিতরে পাঠালে এখানে আমি পাবো 2u²/g মাইনাস 2/g এখানে গেলে 2 ইন্টু 2 হচ্ছে 4, g/g কাটা, আর এখানে থাকবে h। আচ্ছা, দেন আমরা আরেকটা কাজ করতে পারি, যেহেতু আমাদের বাইরে একটা 4 লাগবে, এখানে আছে 2, বাইরে 4 লাগবে মানে এখানে আরেকটা 2 আনতে হবে, এখানে আরেকটা 2 আনতে হবে, মানে আমার ভিতর থেকে 4 কমন নিতে হবে। সো ভিতর থেকে আমি একটা 4 কমন নেই, দেখো। সো ভিতর থেকে যদি একটা 4 কমন নিয়ে বাইরে আনি, সেটা হয়ে হ্যালো, আমার কথা শুনতেছো? হ্যালো হ্যালো
আমরা ভিতর থেকে যদি একটা 4 কমন নেই তখন বাইরে একটা 2 পাবো। সো ভিতর থেকে 4 কমন নিলে কি হবে দেখো, 4 কমন নিলে এই 2টা থেকেও যদি 4 কমন নাও তাহলে এখানে পাওয়া যাবে ইউ স্কোয়ার বাই 2g, আর এখান থেকে 4 কমন নিলে পাওয়া যাবে জাস্ট একটা এইচ। সো এই হচ্ছে আমাদের প্রুফ যে এটা আসলো 4 ইন্টু রুট ওভার এইচ ইন্টু ইউ স্কোয়ার বাই 2g মাইনাস এইচ। সবাই দেখো এটা। আচ্ছা, সো আমি এখানে আবার একটু বলি। আমরা এইচ এর ফর্মুলা লিখলাম, আর এর ফর্মুলা লিখলাম। এইচ এর ফর্মুলা থেকে আমি সাইন স্কোয়ার আলফার ভ্যালু বের করছি, আর কজ স্কোয়ার আলফার ভ্যালু সাইন স্কোয়ার আলফা থেকেই বের করা যায়। দেন আর এর ফর্মুলাতে সাইন আলফা আর কজ আলফার ভ্যালু বসাই দিলাম এই যে এই দুটা থেকে। আর দেন বসানোর পর আমরা এই ম্যানিপুলেট করে ভিতরে এইখানে দেখছি যে এখানে বাইরে কি আছে, ওই অনুযায়ী স্কোয়ার রুটের ভিতরে জিনিসপত্র পাঠায় বা ভিতর থেকে কমন টমন নিয়ে দেন এটা বের করছি। ওকে, একবার নিজে করলেই পারবা। আচ্ছা, আমরা এর পরের ম্যাথে আসি, 5 নাম্বার। আচ্ছা, 5 নাম্বার ম্যাথে কি বলছে দেখো। A cricket ball thrown from a height of 3.5 meters at an angle 30 degrees with the horizon with the speed 9.8 meters per second is caught by another player at a height 2.1 meters from the ground. How far apart were the two players? আচ্ছা, একটা ক্রিকেট বলকে আমরা এরকম একটা হাইট থেকে থ্রো করছি, that's a 3.5 meters। এখান থেকে থ্রো করছি at angle 30 degree with the horizontal line, সো এরকম। ওকে, এইভাবে থ্রো করছি। এগুলো কিন্তু তোমাদেরকে ফিজিক্সে অনেক ভালোভাবে পড়ানো হয়েছিল। ইনফ্যাক্ট ডেসমসে আমি সিমুলেশন বানায়ও দেখাইছিলাম। সো এইখানে আমার মনে হয় না যে এগুলা অত ডিটেলসে পড়ানো লাগবে আর কি। আচ্ছা, তো 3.5 মিটার হাইট থেকে একটা বলকে এরকম থ্রো করা হয়েছে 9.8 মিটার পার সেকেন্ড ভেলোসিটিতে, আর এই অ্যাঙ্গেলটা হচ্ছে 30 ডিগ্রিজ। তো এটা আবার 2.1 মিটার হাইটের একটা জায়গায় ক্যাচ করা হয়েছে, মানে এই জায়গায়, আর একটা প্লেয়ার এই জায়গায় ক্যাচ করছে এটাকে। সো এই হাইটটা হচ্ছে 2.1 মিটার। আমাদেরকে বলছে যে ওরা কত দূরে ছিল, এই ডিস্টেন্সটা কত। সো এটা খুবই ইজি, এটা আমরা ওই ফর্মুলাটা ইউজ করব যেখানে আমি ওয়াই জানি, আলফা জানি, ইউ জানি, এক্স বের করতে হবে। সো আমাদের ফর্মুলা হচ্ছে ওয়াই ইজ ইকুয়াল টু এক্স ট্যান আলফা মাইনাস হাফ জি এক্স স্কোয়ার ডিভাইডেড বাই ইউ স্কোয়ার কজ স্কোয়ার আলফা। এখন এখানে ভ্যালু বসাও। ওয়াই মানে হচ্ছে ভার্টিক্যাল ডিসপ্লেসমেন্টটা কত। সো তুমি শুরুতে ছিলে এখানে, লাস্ট আসছে এখানে, তাহলে বলো তো ভার্টিক্যাল ডিসপ্লেসমেন্টটা কত, ওয়াই এর ভ্যালু কত? সবাই ভুল লিখতেছো, যারা লিখছো ভুল লিখছো। প্রিয়মের অ্যান্সারটা হয়েছে গুড। হ্যাঁ, ইথনেরটা আদনানেরটা হয়েছে। এখানে অ্যান্সারটা হচ্ছে, দেখো আমরা ডিসপ্লেসমেন্ট কিভাবে বের করি, এইটা আর এটা ডিফারেন্স, তাই তো, বাট এটা নিচের দিকে, সো ডিসপ্লেসমেন্ট হচ্ছে -1.4 নট +1.4। ওকে, এখানে ডিরেকশনটা তো অবভিয়াসলি ম্যাটার করে। সো ওয়াই এর ভ্যালু হচ্ছে -1.4। যদি এই অবজেক্টটা উপরে একটা জায়গায় উঠতো তখন আমি বলতাম যে এটা হচ্ছে +1.4। ওকে, সো ওয়াই হচ্ছে -1.4। এক্স বের করব, tan আলফা হচ্ছে 30 ডিগ্রি, tan 30 ডিগ্রিজ মাইনাস হাফ জি হচ্ছে 9.8। এক্স বের করতে চাই, ইউ হচ্ছে 9.8 স্কোয়ার কজ স্কোয়ার 30 ডিগ্রিজ। সো এখানে আমরা একটা কোয়াড্রেটিক ইকুয়েশন পাবো।
সো এখানে আসবে -1.4 ইজ ইকুয়াল টু x/√3 মাইনাস হচ্ছে x স্কোয়ার ডিভাইডেড বাই 19.6 cos স্কোয়ার 30। সো এই কোয়াড্রেটিক ইকুয়েশনটা সলভ করো। x স্কোয়ারের কোএফিসিয়েন্ট হচ্ছে -1/19.6 ইন্টু cos 30 স্কোয়ার, আর x এর কোএফিসিয়েন্ট হচ্ছে 1/√3, আর কনস্ট্যান্ট হচ্ছে 1.4। এখানে x এর ভ্যালু দুইটা আসে, একটা প্লাস একটা মাইনাস, আমরা প্লাসটা নিব 10.455। সো অ্যান্সার হচ্ছে 10.455। আচ্ছা, এরপর আমরা এক্সাম্পল 6 দেখি। আমাদের আরো কয়টা বাকি? আচ্ছা, এরপর হচ্ছে এক্সাম্পল 6। এটাও ইম্পর্টেন্ট ম্যাথ, স্টার্ট দিয়ে রাখো। আচ্ছা, সো এক্সাম্পল 6 এ বলছে a body is projected at an angle 45 degrees from a point at a distance x foot from the vertical wall. It just clears the wall and falls on the ground at a distance y on the other side of the wall, so that the height of the wall is this. আচ্ছা, সো একটা প্রজেক্টাইল আঁকি। তোমাদের এখানে প্রজেক্টাইল একটা সিমুলেশন আছে, যদি ফিজিক্সের ভিডিওগুলো অলরেডি দেখে থাকো তাহলে ওইখানে হয়তো খেয়াল করছো যে আমি এরকম ফিজিক্সের কয়েকটা সিমুলেশন দেখাইছিলাম, তো ওইগুলো একটু দেখাই দিই, জায়গায় আছে প্রবাবলি। আচ্ছা, সো এইগুলা ইউজ করে দেখতে পারো। এখানে এই যে টিটা যদি আমরা প্লে করি তখন এটা একটা প্রজেক্টাইল মোশন কিরকম দেখতে ওইটা এখানে দেখা যায়। আচ্ছা, সো আমাদের এই ম্যাথটাই কি বলছে দেখো। এই ম্যাথটাই বলছে যে একটা অবজেক্টকে আমরা 45 ডিগ্রি অ্যাঙ্গেলে প্রজেক্ট করছি from a point at a distance x foot from the foot of a vertical wall. It just clears the wall and falls on the ground at a distance y on the other side. আচ্ছা, সো এরকম একটা প্রজেক্টাইল মোশন। সো এখানে একটা ওয়ালের কথা বলছে, তো ধরো ওয়ালটা এখানে, এই হচ্ছে সেই ওয়াল। বলছে এই ওয়ালটাকে সে কোনো রকম পাস করে চলে যায়, মানে ওয়ালটাকে টাচ করে নাই, বাট ওই রকম একটা হাইট দিয়ে গেছে। তো এখন বলছে যে এই ওয়ালটা থেকে এক্স ফুট দূর থেকে এটাকে প্রজেক্ট করা হয়েছে, মানে এই ডিরেকশনে এই ডিস্টেন্সটা হচ্ছে এক্স, আর ওয়ালের ওই পাশে আবার ওয়াই ডিস্টেন্স দূরে গিয়ে এটা গ্রাউন্ডকে টাচ করছে, মানে এইটুক হচ্ছে ওয়াই। আমাদেরকে প্রুফ করতে বলছে, আর এই অ্যাঙ্গেলটা হচ্ছে 45 ডিগ্রিজ। আমাদেরকে প্রুফ করতে বলছে যে হাইট অফ দ্য ওয়াল ইজ দিস। আমরা ধরলাম হাইট অফ দ্য ওয়াল হচ্ছে স্মল এইচ। এখন এটা কিভাবে সলভ করা যায় দেখো, খুবই ইজি, খুবই, মানে এটা তুমি ম্যানুয়ালি করতে গেলে অনেক ঝামেলায় পড়বা, বাট আমরা যে ফর্মুলা পড়ছি সেটা ইউজ করে এটা এক লাইনে করা যাবে। ফর্মুলা কোনটা ইউজ করবো কিভাবে বুঝবো দেখো, এখানে এইচ আছে, এক্স আছে, ওয়াই আছে, এক্স আর ওয়াই যোগ করলেই কিন্তু আমরা হরাইজন্টাল রেঞ্জ আর পেয়ে যাব। আর এখানে অ্যাঙ্গেল আছে, সো আমরা জানি আলফা, এইচ আর আর,
ও আচ্ছা আচ্ছা, সরি সরি সরি, আমি ভুল বলছি, এখানে এটা তো ম্যাক্সিমাম হাইট না, সরি, আমার ভুল হয়েছে। আচ্ছা, এটা ওইভাবে করা যাবে না। এইখানে আমরা এভাবে চিন্তা করতে পারি যে আমাদের এই যে ফর্মুলাটা ছিল y ইজ ইকুয়াল টু এক্স ট্যান আলফা 1 মাইনাস এক্স বাই আর, এটা ইউজ করে খুব ইজিলি করা যাবে। কেন, আমি কিভাবে বুঝলাম যে এই ফর্মুলাটাই ইজি হবে? বিকজ আর বের করা খুব ইজি, এক্স প্লাস ওয়াই, এক্স হচ্ছে এই যে এইটাই এক্স, মানে এক্স বলতে কি বোঝায় যে কোনো একটা সার্টেন পয়েন্টে তোমার প্রজেক্টাইলটা কত এক্স কোঅর্ডিনেট আছে, সেটা হচ্ছে এই যে এইটুক এক্স। আর ওয়াই মানে কি, ওয়াই মানে হচ্ছে এই যে কত উপরে আছে, সেটাই হচ্ছে তোমার এই ওয়ালটার হাইট। সো সবই এখানে এই ফর্মুলাতে আছে, সো আমরা এখানে বসাই। ওয়াই হচ্ছে তাহলে এখানে এইচ, এই যে এক্স হচ্ছে এক্স, ট্যান আলফা হচ্ছে 45 ডিগ্রিজ, 1 মাইনাস এক্স বাই আর হচ্ছে এক্স প্লাস ওয়াই। এখন জাস্ট সাইড চেঞ্জ করো, সাইড চেঞ্জও লাগবে না, এক্স ট্যান 45 হচ্ছে কত, 1। সো এইচ ইজ ইকুয়াল টু এক্স ইন্টু 1 মাইনাস এক্স বাই এক্স প্লাস ওয়াই। এখানে এলসিএম করো তাহলে, এক্স ইন্টু এক্স প্লাস ওয়াই, এলসিএম করলে এখানে এক্স প্লাস ওয়াই মাইনাস এক্স প্লাস এক্স কাটা, এখান থেকে থাকে এক্স ওয়াই বাই এক্স প্লাস ওয়াই। এটাই আমাদের প্রুফ।